এলাকার যাতে সবাই সুশৃঙ্খলভাবে আমাদের ভোটে অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে। তো আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমাদের এলাকায় যাতে কেউ কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ঠিক আছে, আমাদের এখানে যাতে করে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় সেই ব্যাপারে আমরা আমাদের যেহেতু আমাদের সাথে এখানের আদার্স ফোর্সও আছে, আর্মিও আছে, তারপরে হচ্ছে আমরা আমাদের যতটুকু আছে সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সুন্দরবন উপকূলের ৫৬টি ভোট কেন্দ্রে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোটের পরিবেশ বজায় রাখতে কাজ শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। এই লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্র সমূহে দায়িত্ব পালন করা হচ্ছে। সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমরা বাংলাদেশ কোস্টগার্ড মঞ্চ ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর জন্য নিয়োজিত আছি। সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এ নির্দ্বিধায় স্ব ভোট প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। দেশের চাবি আপনাদের সকলের হাতে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের জানান। এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন ১ ও খুলনা ৬ আসনের আকব ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোট কেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।